আওয়ামী লীগের নমিনেশন না দিলে কোনো নমিনেশন হইব না, এটা আমি কোনো মনেই করি না। লড়াইয়ের মতো দল এখন আর নাই। আরই সাজানো আছে, ওইটা দিয়ে এখন কিভাবে নির্বাচন করবে সরকার? কত কি মনে হচ্ছে আপনার? আসলে কি বলবো, আমরা তো এই 16 বছর যাবৎ যেভাবে দেখলাম যে আওয়ামী লীগ এবং হাসিনার সরকার যেভাবে দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল, রাখতে চেয়েছিল আরও বেশি দূর, কিন্তু সে রাখতে পারেনি। একটা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সে পালিয়ে ভারতে চলে গিয়েছে। এখন তারই সাজানো যাবতীয় দেশের যত কিছু আছে, যত সেক্টর আছে, ওই তারই সাজানো আছে। ওইটা দিয়ে এখন কিভাবে নির্বাচন করবে সরকার? কতটুকু সংস্কার করলো আমরা তো বুঝতে পারলাম না। যে এখানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, তা আওয়ামী লীগ তো এদেশে কোনো কিছু করার এই মুহূর্তে কোনো এখতিয়ার নাই, তারপরেও তো তারা করতেছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে। তো শুনলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে সে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে তার কার্যক্রম শুরু করেছে। তাহলে আমরা নির্বাচনটা কি হবে আশা করতে পারি? আমার এতটুকুই বলার। আমি চিন্তা করছি, এনে শুনছি, আমি দেখি নে যে কায়েমরে না কি দিছে নমিনেশন বিএনপি, ভালোই দিছে তারে। সে আগেও ছিল, তখনও তারে দিছে। আর সে তো এত ভালো লোক না, সে সবসময় কোন রাজধানী করে গেছে। আমরা যা দেখছি, আমরা এই এলাকায় থাকি, সবসময় দেখে আসতেছি এই পর্যন্ত। এখনকার যে বিএনপি যে এর বাইরে যারা অন্যান্য দলের যে নমিনেশন, সেগুলোকে কিভাবে দেখতেছেন? অন্য যে নমিনেশন, আওয়ামী লীগের নমিনেশন না দিলে কোনো নমিনেশন হইব না, এটা আমি কোনো মনেই করি না। মনে করেন আওয়ামী লীগ থাকতে সব দিক দিয়ে ভালো ছিল। আওয়ামী লীগ থাকতে সব কিছুর দাম কম ছিল। আমরা 200 টাকা 300 টাকা বা কাঁচা বাজার নিয়ে খাইতে পারছি। 500 টাকা দিলেও বাজার খাইতে পারি না, বাজার হয় না। আজকে সকালেও 500 টাকা দিয়েছি, হয়নি, আর 100 টাকা ভরা লাগছে। 600 টাকা কাঁচা বাজার। তাহলে কি নির্বাচনে কি আওয়ামী লীগ দরকার আছে? নির্বাচনে আওয়ামী লীগ দরকার আছে, দরকার না থাকলেও আসবে আওয়ামী লীগ। নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন হবে। না, পরিবেশ মোটামুটি শান্ত আছে, এবং যে আইন শৃঙ্খলা যেভাবে প্রস্তুতি নিতেছে, আমার মনে হয় এটা নজিরবিহীন এবারকার রেকর্ড পূর্ণ হবে। তো যে ফেসবুকে দিছে প্রার্থী বিএনপি নমিনেশন করছে, তারপরে জামাতও দিবে, হ্যাঁ 3 আসনও দিবে, এবং অন্যান্য যারা আছে শরিক দল, এদেরকে সম্মিলিত বিএনপির সাথে জোট করে হয়তো নির্বাচন করার আশা করে। বিএনপি তো 237 মতন মনে হয় দিছে। তো মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, এবং যেটা হলো বিএনপির মধ্যে যারা অন্যান্য যারা নমিনেশন পায় নাই, তাদের মধ্যে ঐক্য হবে আশা করা যায়। নির্বাচন ভালো হবে। এনসিপি দল নতুন দল, সবাই চিনে না, যতটুকু চিনে, মনে হয় না ওরকম কোনো কিছু ভালো কিছু করতে পারবো। এবার কি মনে হচ্ছে যে কাদের সাথে কাদের লড়াই হবে? নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থীদের হবে আর কি। কোন দলকে এগিয়ে রাখছে? বিএনপি আগে থাকবে। বিএনপি আগে থাকবে, লড়াই করবে মনে হচ্ছে। লড়াইয়ের মতো দল এখন আর নাই এই দেশে।